সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। হাজিরিন, এই দুরূদ শরীফ আমরা পড়তে পেরে খুশি না বেজার? বলেন খুশি না বেজার? দুরূদ শরীফ পড়লে লাভ না লস? লাভ লাভ। দুরূদ শরীফ পড়লে কেমন লাভ আজকে আলোচনা নিয়েছি, শুধু দুরূদ শরীফের একটা সাবজেক্ট। যেহেতু আমি বলেছি এই মাসটা হলো দুরূদ শরীফের মাস। এই মাসটা কিসের মাস? দুরূদ শরীফের মাস। আর আপনারা জানেন আমি প্রত্যেকটা মাসে একটা আলোচনা ধারাবাহিকভাবে করে থাকি, যেন করে এই মাসের ফজিলতটা, এই মাসের সম্পর্কটা আমরা বুঝতে পারি। আমাদের সেই বিষয়ে আমরা আলোচনা করে থাকি। বলেন আলহামদুলিল্লাহ। আজকেও আমরা সেইভাবেই আলোচনা করব, যেহেতু এটা দুরূদ শরীফের মাস। এটা কি? দুরূদ শরীফের মাস। এই দুরূদ শরীফের মাসে দুরূদ শরীফের আলোচনাই হবে। বলে আলহামদুলিল্লাহ। কেন দেখেন দুরূদ শরীফ পড়লে কেমন লাভ হবে, আজকের হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرة صلوات وحطت عنه عشرة وخطيئات ورفعت له عشرة درجة। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো উম্মত, একটু আমার দিকে মনোযোগ দেন, যদি কোনো উম্মত আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, কয়বার বলেন? একবার দুরূদ শরীফ পাঠ করলে নবী বললেন মান সাল্লা আলাইয়া সালাতা ওয়াহিদা। এই ওয়াহিদা মানে একবার। যেই ব্যক্তি, মান অর্থ হলো যে ব্যক্তি, মান সাল্লা যে পড়বে, আলাইয়া আমার উপরে, সালাতা ওয়াহিদা, সালাতা অর্থ হলো দুরুদ রহমত। যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? আশারা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশারা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কন্যা, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি গুনাহ মাফ হয়েছে এই খবরটা পাইয়া খুশি হন নাই? নবী বলেছেন একবার দুরূদ শরীফ, এই যে আমরা একবার দুরূদ শরীফ পড়ছি না? আর এই দুরূদ শরীফের মর্যাদা কি জানেন? নবী বলেছেন যারা এই দুরূদ শরীফটা বেশি বেশি করে পাঠ করবে তারা ইন্তেকালের আগে আমি নবীকে দেখে মরবে। বলেন সুবহানাল্লাহ। আর নবীকে যদি দেখা যায় তাহলে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তামাসসুন নার মুসলিমা রাআনি আও রাআ মার রাআনি। ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। স্পর্শ বুঝেন তো, মানে এইভাবে ছুঁইবেও না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না যেই ব্যক্তি আমি নবীকে দেখেছে, অথবা এমন ব্যক্তিকে দেখেছে যেই ব্যক্তি আমি নবীকে দেখেছে। বলেন না সুবহানাল্লাহ। তাকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। মনে করেন আমাদের এই মসজিদে আল্লাহর এমন এক বান্দা আছে যে নাকি সব সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করে। ওই ব্যক্তিটা ভাগ্যক্রমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হয়ে গেছে, কিন্তু বাকি কারুই এখনো দিদার হয় নাই, নবীকে দেখে নাই, কিন্তু ওই ব্যক্তিটা দেখেছে। এবার এই বাকি মুসল্লিরা যদি ওই ব্যক্তিটাকে দেখে, জীবিত অবস্থায় দেখে, তাহলেও ওই বাকি মুসল্লিদেরকে, বাকি মানুষদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন না সুবহানাল্লাহ। তাইলে সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা, যেই ব্যক্তি সালাতা ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করলো, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবং তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া হুত্তাত আনহু আশারা ওয়া খাতিয়াতি রুফিয়াত লাহু আশারা দারাজা।
এবং আল্লাহ তাআলা তাকে 10টি আপনার নেক দান করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, ওয়া রুফিয়াত লাহু আশারা দারাজা, আল্লাহ তাআলা তাকে আরো 10টি মর্যাদা আমার রব বাড়ায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। কি করলে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করলে। তাইলে আমরা একবার দুরূদ শরীফ পাঠ করলে এত মর্যাদা, এত মর্যাদা, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করলে কি মর্যাদা হবে, আজকে সেই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বারবার বলি, এই মাসটা হলো দুরূদ শরীফের মাস। এই মাসটা কি? নবীজির উপরে দুরূদ শরীফের মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে আগমন করেছেন। আমরা খুশি না বেজার? আমরা সবাই খুশি, আমরা সবাই খুশি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে তাশরিফ এনেছেন। শুধু আমরা না, আল্লাহর সৃষ্টি জগতের যা কিছু আছে সমস্ত কিছু আমার নবীকে পেয়ে আনন্দিত হয়েছে, খুশি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা দুরূদ শরীফ পড়তে গিয়া ভুল করে ফেলি, ঠিক না? আমরা দুরূদ শরীফ পড়তে গিয়া ভুল করে ফেলি না, আমাদের সহি করে পড়ার দরকার। যারা আমরা এতদিন ভুল পড়ছি, আমি গত জুমাতেও বলছি, যারা আমরা এই দুরূদ শরীফ পড়তে গিয়া ভুল করছি, তাইলে আমরা এখন থেকে আমাদের শুদ্ধ করার দরকার। আমরা যেই ভুল হয়েছে ওইগুলো ইসলাহ করে, সংশোধন করে আমরা এখন শুদ্ধভাবে দুরূদ শরীফ পড়ব। রাজি আছি না নাই? আরে দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়, কিন্তু আপনি যদি উল্টাপাল্টা ভুলভাল পড়েন তাইলে তো আপনার সওয়াব হওয়ার দূরের কথা, গুনাহ হবে বেশি, ঠিক না বলেন? যেমন আমি আবারও বলি, যেমন আমরা পড়ি আল্লাহুম্মা, এই যে আল্লাহুম্মা কয়ে টাল দিলাম না? এই যে অনেকে আল্লাহুম্মা কয়, বুঝছেন না বিষয়টা? সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, পড়ি কি পড়ি না? বিশ্বাস না হইলে দেখেন, আমরা অনেকেই এই মুহাম্মদ কয়ে টান দিছি, আল্লাহুম্মা কয়ে টান দিয়ালাই সুর মিলাইতে গিয়া। কিন্তু সুর মিলাইতে গিয়া তো আমরা গুনাহও করি। কিন্তু শব্দটা হবে আল্লাহুম্মা। আল্লাহ, এই আল্লাহ শব্দের আগে যদি জবর থাকে, বুঝে নিয়েন, আল্লাহ শব্দের আগে জবর যদি থাকে, তাইলে মুখটারে পুর কইরা, মোটা কইরা আল্লাহ শব্দটা উচ্চারণ করা লাগে। যদি কেউ বারেক কইরা পড়ে, মানে পাতলা কইরা পড়ে, তাইলে গুনাহ হবে। আল্লাহুম্মা পড়ে না এরকম? এই যে আল্লাহুম্মা কই আপনি টান দিছেন, গুনাহ হবে। আপনাকে পড়তে হবে আল্লাহুম্মা। এই হুম্মায় টান নাই, এটা মিমে মুসাদ্দাদ, তাসদীদুল হরফ, এটাকে গুণ্য করে পড়া লাগে। এটা ওয়াজিব গুন্না। আর যদি আপনি ওয়াজিব গুন্না সাইরা দেন, না করেন, যদি এখানে টান নাই, যেই জায়গায় টান নাই সেখানে টান দিয়ে পড়ছেন, তাইলে ওইটা লাহানে জলি হয়ে যাবে। আর লাহানে জলি হওয়ার কারণে আপনি গুনাহগার হবেন। তাইলে শব্দটা হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ দালটারে কলকলা করতে হবে, এবং মুহাম্মদ, এই মিমে মুসাদ্দাদ তাসদীদুল হরফ, এখানে ওয়াজিব গুন্না, গুণ্য করে পড়া লাগবে। এখানে টান নাই, এখানে টান নাই। যদি টান দেন তাইলে নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে গিয়ে আপনি গুনাহগার হইলেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ সাইয়্যিদিনা এখানে ইয়ার উপরে তাসদীদ, এখানে আপনার জাতাদা পড়তে হইব, শক্ত করে পড়া লাগবে। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এইভাবে পড়া লাগে। এটা হলো শুদ্ধ। এটা কি বলেন? শুদ্ধ। কিন্তু আমরা তো করে সুন্দর করে সবাই আমি জানি না, আমার এই আলোচনা যাওয়ার পরে বিরোধিতা করলে কোনো লাভ হবে না। যেটা সঠিক ওইটা আমাকে বলতে হবে, এবং আমাদের সহি হওয়ার জন্য, শুদ্ধ করার জন্য আমাদেরকে পড়তে হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? তাইলে সম্মানিত হাজিরিন, আমরা দুরূদ শরীফ পাঠ করব। এই যে আমি প্রথমে একটা দুরূদ শরীফ পড়াইছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, বলেন না সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফটা যদি কেউ পড়ে, বেশি বেশি করে পড়ে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বপ্নে যুগে দিদার দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুওয়াদ্দি বিহা আন্না হাক্কুহুল আযীম। এই দুরূদ শরীফটা আপনি বেশি বেশি করে পড়বেন, আপনাকে আল্লাহ তাআলা আপনার কেরামতি করার মতো সেই রকম যোগ্যতা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। হাসিল হয়ে যাবে, আপনি ভালো কিছু করতে পারবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফের খাতিরে। সম্মানিত হাজিরিন, এবার শুনেন যেই কথা বলতেছিলাম, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اولى الناس بيوم القيامه اكثرهم علي الصلاه। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে এই হাদিসটা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটুকু বর্ণনা করেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে জানেন? ওনার পরিচয়টা আগে একটু শুনেন, তারপরে আমরা হাদিসটার দিকে যাব। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আমার নবীজির একজন খাদেম। বলেন না সুবহানাল্লাহ। কি রকম খাদেম জানেননি? কি রকম খাদেম? তিনি আমার নবীজির জুতা মোবারকগুলো, শুনেন আমার নবীকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন শোনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজির জুতা মোবারকগুলো এইভাবে কেতকতানি, আমরা তো কেতকতানি বলি, আহাতুলির ভিতরে এইভাবে রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। মাথায় রাখতেন। তিনি পরিচয় দিতেন, আমি আমার রসুলের জুতা রাখার খাদেম। সুবহানাল্লাহ না, এটা ছিল ওনার ক্রেডিট, ওনার পাওয়ার, ওনার গর্ব যে আমি আমার রসুলের জুতাগুলো আমার সাথে রাখি। বলেন না সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আমার নবীজির প্রিয় ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবীজির ঘর মোবারকে, হুজরা মোবারকে প্রবেশের আগে নবীজির কাছ থেকে অনুমতি নিতে হইতো। যিনি আমার নবীজির শ্রেষ্ঠ সাহাবী, প্রথম সাহাবী, তিনি ঘরের ভিতরে ঢুকার সময় আপনার অনুমতি নেওয়া লাগতো। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির এত বড় সাহাবী, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছিলেন, তিনিও আমার নবীজির ঘর মুবারকে, হুজরা মুবারকে ঢুকার আগে নবীর কাছ থেকে অনুমতি নেওয়া লাগছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি কি আসতে পারি? নবী যদি বলতেন আসো, তাইলে ওনারা ঘরের ভিতরে ঢুকতে পারতেন। আর যদি বলতো না এখন আইসো না, তাইলে ওনারা ঘরের ভিতরে ঢুকতেন না। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ঘর মুবারকে ঢুকার সময় কোনো অনুমতি লাগতো না, সরাসরি ঢুকে যেত। কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে থাকতো, কিরে আমরা সবাই অনুমতি নিয়ে ঢুকি, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ তো কোনো অনুমতি নেয় না। মনে হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর ঘরের একজন সদস্য। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর ঘরের একজন সদস্য, সেই কারণে মনে হয় আপনার নেওয়া লাগে না। আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার জন্য একটা মেসওয়াক ভেঙে আনো, আমার জন্য একটা মেসওয়াক ভেঙে আনো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের মধ্যে উঠলেন। ওই গাছ, মেসওয়াকের মধ্যে সবচাইতে উত্তম মেসওয়াক হলো আকিক গাছের মেসওয়াক। আমরা তো জৈতুনের মেসওয়াক দিয়ে আমরা করি, হ্যাঁ মেসওয়াক করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উনি আপনার গাছের মধ্যে উঠলেন। তো গাছের মধ্যে উঠার পরে ঢাল ভেঙে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ডাল থেকে আরেক ডালের মধ্যে পড়ে গেছে। পইরা ওনার আপনার কিতাবের মধ্যে আসছে, ওনার শরীরটা অনেক চিকন ছিল, পাগুলো একদম চিকন ছিল। তো পড়ার পরে তিনি গাছের মধ্যে লটকে রয়েছে আর পাগুলো এইভাবে ঝুলতেছে। সাহাবায়ে কেরাম দেখে হাসতেছে, সাহাবায়ে কেরাম দেখে হাসতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসা দেখা তিনি একটু লজ্জা পেয়ে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের দিকে তাকাইয়া বললেন, হে সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখা, অর্থাৎ পা তো একদম চিকুন না, মানে কিতাবের মধ্যে আসছে হাতের মতো এত চিকুন পাগুলো, তার রানগুলোই এত চিকুন, তাইলে কেমন চিকুন মানুষটা। হ্যাঁ, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তাকে দেখে হাসতেছো, তার পা দেখে হাসতেছো? জানো তার পায়ের মর্যাদা কি?
সারা পৃথিবীর মানুষ আমল কইরা যত নেক করবে, ওই নেক যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের এক পায়ের নেক যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে কেমন মর্যাদার সাহাবী, ওই সাহাবী হাদিসটা বর্ণনা করেন। এবার শুনেন ওই সাহাবী হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওলান নাসি, আওলা অর্থ নিকটে, আওলান নাসি মানুষের মধ্যে সবচাইতে নিকটে, বি ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিন মানুষের ভিতরে সবচাইতে নিকটে থাকবে ওই ব্যক্তিটা, যেই ব্যক্তি আকতারহুম আলাইয়া সলা, যেই ব্যক্তি আমার নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদের কথাটা বুঝছেননি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে ওই ব্যক্তিটা আমার অতি নিকটে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমার এই আঙ্গুলটা আর এই আঙ্গুলটা বেশি তফাৎ? কথা বলেন না, একদম নিকটে না? মনে করেন এই আপনার এই যে দুইজন বসছে, অতি নিকটে না? কথা বলেন না, এই দুইজন বসছে অতি নিকটে। তাইলে এদিক দিয়ে আপনারা বসছেন, আর একটু ফাঁক হয়ে রয়েছে, নবী কয় আরো নিকটে। সুবহানাল্লাহ কন্যা। হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমার উম্মতেরা শোনো শোনো, আকতারহুম আলাইয়া সলা, যেই ব্যক্তি আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তিটা কাল কিয়ামতের দিন আমার অতি নিকটেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে থাকবে, তাকে কি জাহান্নামের আগুন স্পর্শ করবে? আরে জাহান্নামের আগুন তো তার কাছেই আসবে না, সে তো জাহান্নামের গন্ধও পাবে না। বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়তে রাজি আছি না নাই? কথা বলেন না, আসিনি? এই আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আর একটা হাদিস শুনেন। যদি কোনো ব্যক্তি এমনি এমনি পড়তেছে, দুরূদ শরীফ পড়তেছে, আরতেছে আর পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এমনি এমনি পড়তেছে, এমনি এমনি পড়তেছে, কিন্তু এটাও ফালান্তি না। কোন সুবহানাল্লাহ। এবার শুনেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله ملائكه حين في الارض يبلغون من امتي السلام رواه النسائي। নাসাই শরীফের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিল, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, কেউ যদি আমি নবীর উপরে দুরূদ শরীফ এমনি এমনি পড়তেছে, আল্লাহ তাআলার এই পৃথিবীর জমিনে এমন কিছু ভ্রমণকারী ফেরেশতা আছে, ইন্না লিল্লাহি, নবী পাক বলেন ইন্না নিশ্চয় লিল্লাহি, আল্লাহর, ইন্না লিল্লাহি মালাইকাতা সাইয়ান, আল্লাহ তাআলার এমন কিছু ফেরেশতা আছে যারা জমিনে ভ্রমণ করে। সুবহানাল্লাহ। ভ্রমণ করে, তাদের কাজ হলো কোন উম্মত, নবীর কোন উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করেছে, যখনই দুরূদ শরীফটা পাঠ করে আল্লাহ তাআলার ওই ফেরেশতারা সাথে সাথে ওই দুরূদ শরীফগুলোকে কাউন্ট করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, আমার উম্মতের দুরূদ এবং সালামগুলো ওই ফেরেশতারা আমার কাছেই নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এমনি এমনি দুরূদ শরীফ পড়ছেন। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমি ওই দুরূদ শরীফটা নিজ কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। এবার শুনেন, হুজুর দলিল কি? আমি দলিল ছাড়া কোনো কথা বলি না। দলিল ছাড়া কত কথা বলি বলেন? এই কিতাবগুলো আমার আলহামদুলিল্লাহ মুখস্থ। তারপরে একটু আপনাদেরকে দেখে বলি কেন,
যেন করে আপনাদের আত্মবিশ্বাস তৈরি হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত তৈরি হয়। অন্তরে যদি নবীর মহাব্বত না থাকে, যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত ইবাদত করেন, নফল বন্দিগি করেন, কোনোটাই কাজে আসবে না। ঠিক কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত নিয়ে, অন্তরে যদি ভালোবাসা নিয়ে আপনি একটা সেজদা করেন, তাইলে ওই সেজদাটা আপনি দুনিয়ায় করলেন না, সরাসরি আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে সেজদা করে দিলেন। সুবহানাল্লাহ। এবার শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওয়ান আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله وكل بقبر ملكا أعطاه أسماء الخلائق فلا يصلي علي أحد إلى يوم القيامة إلا أبلغني باسمه واسم أبيه هذا فلان ابن فلان قد صلى عليك বলেন আল্লাহু আকবার। হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, যদি কোনো ব্যক্তি আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করলো, আল্লাহ তাআলার ফেরেশতা নিয়োজিত আছে। আল্লাহ তাআলার অনেকগুলো ফেরেশতা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে নিয়োজিত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে নিয়োজিত। তাদের ডিউটি হলো দুনিয়ার জমিনে কোন উম্মতেরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাদেরকে এত কান দিছে, এত চক্ষু দিছে। হাদিসটা বলে তাদেরকে এত চোখ আর এত কান আমার আল্লাহ দিছে যে তারা কোন জায়গা থেকে নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, ওই দুরূদ শরীফগুলো তারা শুনতে পায়। বলেন না সুবহানাল্লাহ। কত আমরা জানি না পৃথিবীতে এখন কয়শো কোটি মানুষ আছে, ধারণা কই যে 800 কোটি মানুষ আছে অথবা 700 কোটি মানুষ আছে, এরকম আমরা ধারণায় বলি, কিন্তু সঠিক হিসাবটা এখনো বলতে পারি না। কেমনে বলবেন? আজকেও জন্ম হয়েছে, ওইটা তো এখনো লিস্ট হয় নাই, জন্ম নিবন্ধনে এখনো তার নাম উঠে নাই। আজকে মারা গেছে, ওইটার মৃত্যু সনদ এখনো হয় নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার রওজা মুবারকের সামনে আল্লাহ তাআলার অনেকগুলো ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করে দিয়েছে, যাদের কান হলো পৃথিবীতে আল্লাহর জমিনে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের মুখের সমপরিমাণ আল্লাহ তাদেরকে কান দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ততটা কান দিয়ে দিছে। আর তারা কি কয়? এবার যারা এমনি এমনি পড়ে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এইভাবে দুরূদ ও সালাম পাঠ করে, ফেরেশতাগুলো এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেয়া কয়, নবী গো, ওই যে রামপুর হাজী মুকসেদ আলী জামে মসজিদের আপনার কতগুলো উম্মত, আপনি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতেছে, শুধু এইভাবে না বলে অমুকের ছেলে অমুক, সুবহানাল্লাহ কন না, অমুকের ছেলে অমুক, মনে করেন আমার আব্বার নাম খুরশিদ মিয়া খলিফা, আমার দাদার নাম সোনা মিয়া, মনে করেন, হ্যাঁ, আমার আব্বার নাম, মনে করেন না, এটা বাস্তব কথা, আমার আব্বার নাম খুরশিদ মিয়া খলিফা। এবার ফেরেশতা কয়, ও নবী গো আমার, আপনার উম্মত মুফতি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী খুরশিদ মিয়ার ছেলে, সুবহানাল্লাহ, সে আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করে। আমি অনেকের নাম জানি না, অনেকের বাবার নাম জানি না, কিন্তু ফেরেশতারা আপনাদের আব্বার নাম জানে, আপনাদের দাদার নামও জানে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আপনাদের নাম জানে, আপনাদের দাদার নাম জানে, আমার নবী আপনাদের নাম জানে, আপনাদের দাদার নামও জানে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা আমার মুখের কথা নয়, এটা নবীজির হাদিস। এবার শুনেন, শুক্রবার জুমার দিনে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? কথা বলিয়েন। আমি হাদিসগুলো অনেক মুখস্থ করতে আমার অনেক সময় লাগছে, এইগুলো আবার আপনাদেরকে আমি ডেলিভারি দিতেছি কেন? আমল করার জন্য, বুঝার জন্য, আমল করার জন্য, আমার নবীজির মহব্বত যেন আপনাদের অন্তরে আসে। প্রিয় ভাইয়েরা আমার, এবার শোনেন, জুমার দিন আমরা অবহেলায় কাটাইয়া দেই। এবার শুনো, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة علي نور على صراطي ومن صلى علي يوم الجمعة 80 مرة غفرت له ذنوب 80 عاما। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো উম্মত শুক্রবার জুমার দিন আমি নবীর উপরে আপনার 80 বার দুরূদ শরীফ পাঠ করে, কয়বার?
কথা বলেন না, কয়বার? জোরে বলেন কয়বার? কি করলে? সবাই বলেন দুরূদ শরীফ। পারেননি আপনারা? পারেন? শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারেননি? যে বড় দুরূদ শরীফ তো হুজুর পারি না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সবার মুখে শুনতে শুনতে এটা মুখস্থ হয়ে গেছে, পারেন না? এটা দুরূদ শরীফ, এটা প্রত্যেকটা হাদিসে কলা রাসূলুল্লাহ বলার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার জুমার দিনে 80 বার পড়লেন আসরের নামাজের পরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আল্লাহ তাআলা তার গুফিরাত লাহু যুনুবু সামানিনা আমান, তার 80 বছরের গুনাহগুলো আমার রব আল্লাহ মাফ করে দেয়। কয়বার কয়বার পড়লে? 80 বার। পারবেন না আজকে থেকে পড়তেন? কথা বলেন না, পারবেন তো? শুধু পারবেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু, পারিনি আমরা? পারিনি। কয়বার পড়বো? 80 বার। কমপক্ষে জুমার দিনে 80 বার পড়বেন। আর যদি বেশি করে পড়া যায়, আরেকটা হাদিস শুনেন, আরেকটা হাদিস শেষ করে আমরা আজকে আলোচনা সমাপ্তের দিকে যাব। শুধু আজকে শুধু হাদিসগুলো বলতেছি, এবার শুনেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়লে দুনিয়ায় থাকতেই কি লাভ? দুনিয়ায় থাকতেই কি লাভ? দুরূদ শরীফ পড়লে দুনিয়ায় থাকতে কি লাভটা এবার শুনেন। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়টা একটু শুনেন। আনাস ইবনে মালিক, ওনার আব্বা উনি ছোট থাকতেই ইন্তেকাল করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আমার নবীজির কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষেরা আপনার কাছে উপঢৌকন নিয়ে আসে, হাদিয়া নিয়ে আসে। নবী গো, আমার কাছে তেমন কোনো হাদিয়া নাই ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেওয়ার মতো কোনো হাদিয়া নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তান আনাসটাকে আপনার জন্য হাদিয়া করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সটা ছিল তখন 10 বছর। চুলগুলো ছিল খুব সুন্দর, চিলিক চুল ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা মোবারকের মধ্যে ধরে খুব খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির 10 বছরের খাদেম ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। 10 বছরের খাদেম ছিলেন আনাস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আমার নবীজির 10 বছরের খাদেম ছিলাম। কোনোদিনও আমার নবীজি আমার দিকে তাকাইয়া রাগ করে একটা কথাও কয় নাই যে আনাস তুমি এটা করলা না কেন, এটা করলা কেন। এইরকম কোনোদিনও আমার নবী আমার দিকে তাকাইয়া একটাও দমকের সরে কথা বলে নাই। আমার প্রিয় ভাইরা, সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত পরিচয়টা দিলাম। এবার শুনেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষেরা, ও নবীর উম্মতেরা, যদি কোনো উম্মত আমার নবীর উপরে দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করে, ওই ব্যক্তিটা দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাতটা না দেখে মৃত্যুবরণ করবে না। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বর্তমানে ভিডিও মোবাইল আছে না, এই যে মোবাইল অ্যান্ড্রয়েড সেট, এটার মধ্যে ইমো আছে, হটস্পট আছে, হোয়াটসঅ্যাপ আছে, তারপরে মেসেঞ্জার আছে। ভিডিও কল দিয়া আপনি মনে করেন ঢাকা যাইবেন অথবা কক্সবাজার যাবেন। কি কোথায় যাবেন? কক্সবাজার যাবেন। আপনি এখন কক্সবাজার যাবেন, কিন্তু আপনার হোটেল এখনো বুকিং হয় নাই। হোটেল বুকিং হয় নাই, যেখানে গিয়ে আপনি থাকবেন সেখানে আপনার এখনো বুকিং হয় নাই, কিন্তু আপনি ভিডিও কল দিলেন, হোটেল মালিকের সাথে কথা বললেন যে ভাইয়া আমি আপনার হোটেলে উঠতে চাই, আপনার হোটেলের আমাকে আমি যেই রুমে থাকবো ওই রুমটা আমাকে দেখান। দেখাবে কি দেখাবে না? দেখাবে না? দেখাবে। এবার আপনি যদি ভিডিও কলের মাধ্যমে আপনার রুমটা দেখেন, আপনি এই হোটেলের এই রুমে থাকবেন, এখানে কোনো সমস্যা নাই, দেখলেন খুব সুন্দর রুম, এই রুমের ভিতরে আপনি থাকতে পারবেন। আপনার কি এবার থাকার কোনো চিন্তা আছে? কথা বলেন, চিন্তা আছে? হোটেলের ভিতরে থাকার আর কোনো চিন্তা আছে?
আতঙ্ক আছে? ভয় আছে? ভয় নাই। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, দুনিয়ার মানুষেরা শোনো, মান সাল্লা, যে ব্যক্তি আমার উপরে পড়বে দুরুদ আলা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন, যেই ব্যক্তি আমি নবীর উপরে দৈনিক 1000 বার, আলফা অর্থ হলো 1000, আলফা মাররাতিন 1000 বার পড়বে, আলফা মাররাতিন লাম ইয়ামুত, সে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ কন্যা, কেন মৃত্যুবরণ করবে না? লাম ইয়ামুত, সে মৃত্যুবরণ করবে।